আমাদের মেলাটা 2 দিন ব্যাপী হয়। মনে করেন এটা কারণ প্রাণীদের সুবিধার্থে, কারণ প্রাণীরা এত মানে এখানে তো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না সব কিছুর, কারণ ওদের যে ঘর দরকার থাকার, ওদের যে বাসস্থান বলেন, খাবার দাবার বলেন, এগুলা তো ওরা পাচ্ছে না। তো এখানে যেহেতু আমরা টেম্পোরারি বেস টেন্ট করছি, ওদের আরামের জন্য আমরা মনে করেন যথাযথ চেষ্টা করছি, কিন্তু ওদেরকে ঘরে যেই আরামটা আমরা দিচ্ছি বা রেস্টটা দিচ্ছি বা যে খাওয়াটা খাওয়াচ্ছি, সেটা তো মেলাতে পসিবল না। একটা গরু যারা নিয়ে আসছে, গরু জার্নি করালেই গরুর ওজন অনেকটাই ঘেটে যায়। তো এখানে রেখে গরুগুলাকে সবসময় লালন পালন করা সম্ভব না আমরা খামারে যেভাবে করে থাকি। একটা কুকুরকে আমরা খামারে যেভাবে লালন পালন করি, এখানে রেখে সেইভাবে লালন পালন করা, সেই এনভায়রনমেন্টটা দেওয়া পসিবল না। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর ওয়েদার অনেক বড় একটা ইস্যু, প্লাস হচ্ছে গিয়ে ওদের যে জায়গা পরিবর্তনের কারণে ওদের মন মানসিকতাতেও অনেক পরিবর্তন আসে। তো সব কিছু মিলিয়ে মনে করেন এই মেলাটা তবুও 2 দিন ব্যাপী রাখা হয়। ঢাকার বাইরে জেলা উপজেলা পর্যায়ে মাত্র 1 দিন হয় মেলাটা। সকাল 9টায় শুরু হয়, বিকাল 4টায় শেষ হয়ে যায়। কিন্তু আমরা জনগণের সুবিধার্থে আর মানুষ যেন এসে এনজয় করতে পারে মেলাটা, আমরা এইভাবেই স্কেজুলটা প্ল্যান করি, যেন ছুটির দিনে একটা দিন অন্তত পাওয়া যায়, মানুষ যেন ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে ইভেন্টটা এসে এনজয় করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফসাদ রাব্বি সজল। আমাদের ফার্মের নাম আইকনিক বাংলা কেনেল অ্যান্ড অ্যাগ্রো। আমাদের ফার্মটি যে মেইন ব্রাঞ্চ আমাদের ভৈরবে অবস্থিত, আর ডিসপ্লে সেন্টার হচ্ছে আমাদের মিরপুর শেওড়াপাড়াতে। ছোটবেলা থেকেই পোষা প্রাণীর প্রতি আমার খুব ভালোবাসা, অনেক শখ। অল্প সংখ্যক পালতে পালতে দিনের পর দিন গেল, আস্তে আস্তে এখন ব্যাপক আকারে ধারণ করেছে আর কি। এটা বর্তমানে আমাদের ফার্মে 21টা ব্রিডের কুকুর আছে, আর আমাদের লোকাল ব্রিড, দেশি ব্রিড সহ 22টা ব্রিডের কুকুর আছে। শুধু যে ইন্টারন্যাশনাল ব্রিডসের কুকুরই পালি তা না, আমার ইন্টারন্যাশনাল ব্রিডসের প্রতি যেরকম ভালোবাসা, আমার দেশি কুকুরের প্রতি ঠিক তেমনই ভালোবাসা। আর মনে করেন একদম দেশি কুকুর থেকে শুরু করে প্লাস এই স্পিডস কুকুর থেকে শুরু করে, যেগুলো এখন 15-20 হাজার টাকায় মার্কেটে বিক্রি হয়, 15,000 থেকে শুরু করে 3.5 লক্ষ টাকা পর্যন্ত কুকুর আমাদের কাছে আছে। যারা শৌখিন উদ্যোক্তা তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করছে, প্লাস যারা একটা কুকুর চাচ্ছে যে ফ্যামিলি ডগ হিসাবে পালবে তারাও নিচ্ছে, যারা গার্ড ডগ হিসাবে নিতে চাচ্ছে তারাও নিচ্ছে। আর সরকারিভাবে আমরা জার্মান শেপার্ডটা আর ডোবারম্যানটা, একটু আগে যে কুকুরটা দেখলেন ওই পাশে আমার হাতে ছিল, সো এটা হচ্ছে ডোবারম্যান, আমাদের জার্মান শেপার্ডও আছে। সো এই কুকুরগুলা বেশিরভাগ আমরা সরকারি খাতে দিয়ে থাকি আর কি। বাংলাদেশ বর্ডার গার্ডস আমাদের কাছ থেকে অনেকবারই কুকুর নিয়েছেন। ওই আপনার সাতকানিয়াতে যে বাংলাদেশ বর্ডার গার্ডসের ট্রেনিং সেন্টার আছে, ওখানেও আমরা জার্মান শেপার্ড দিয়েছি। আমাদের সবচেয়ে হাই ডিমান্ডে সবসময় থাকে জার্মান শেপার্ড, ডোবারম্যান, রটওয়েলার, এগুলা গার্ড ডগস হিসাবে হাই ডিমান্ডে থাকে। আর এখন বর্তমানে ক্যানে কর্সোটা অনেক বেশি চাহিদা বেড়েছে, যেটা কিনা ইটালিয়ান ম্যাস্টিফ। ক্যানে কর্সো অনেক রেয়ার একটা ব্রিড, আর ইটালিয়ান ম্যাস্টিফ, আর সেটা গার্ডিংয়ের জন্য অনেক ভালো। সো ওইটারও এখন হাই ডিমান্ড আছে। আর ফ্যামিলি ডগ হিসাবে মানুষ গোল্ডেন রিট্রিভারটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। এই গোল্ডেন রিট্রিভার কুকুরটা মনে করেন বাইরের দেশে গাইড ডগ হিসাবেও ইউজ করা হয়। যারা অন্ধ থাকে ওদেরকে ট্রেন করলে অন্ধদেরকে রাস্তা পারাপারের জন্য ওরা সাহায্য করে। কুকুর দেশিটার যেরকম এনার্জির চাহিদা, বিদেশিটারও সেম এনার্জিরই চাহিদা। এটাই যে দেশি কুকুরকে মানুষ ঠিকভাবে খাওয়া দিতে চায় না, কিন্তু আমি আমার দেশি বিদেশি উভয় কুকুরকে সেম ডায়েটই ফলো করাচ্ছি। ওদেরকে হচ্ছে সেদ্ধ মুরগির মাংস প্লাস খিচুড়ি যেটা খাওয়াচ্ছি একবেলা, আরেকবেলা ডগ ফুড দিচ্ছি, প্যাকেজ ডগ ফুড আছে রয়্যাল ক্যানিন, ওইটা দিচ্ছি টক দই দিয়ে। টক দইটা গরমের জন্য খুবই উপকারী, আরও প্লাস এটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে, আপনার বডি ঠান্ডা রাখতে সাহায্য করে, হ্যাঁ, কৃমি প্রতিরোধ করতে সাহায্য করে, অনেক কাজে দেয়।